মেয়েদের কোনোদিন নিজের ঘর বলে কিছু হয় না। একটা মেয়ে সারাটা জীবন ধরে শুধুই আমার আমার করে, তারপরেও সে দেখে তার খালি হাতটা খালি আছে। একটা ছেলে পৈতৃক সম্পত্তির উত্তরসূরি হয়, কিন্তু মেয়েরা সারাটা জীবন ধরে এ ঘর থেকে ও ঘরে ছুটোছুটি করে জীবনটা নষ্ট করে দেয়। একটা মেয়ে যতদিন অবিবাহিত থাকে সে বাবার সব কিছুকে নিজের মনে করে ভালোবাসে, কিন্তু ওই মেয়েটা যখন বিবাহ সূত্রে শ্বশুর বাড়িতে চলে যায় তখন বাপের বাড়িতে রেখে যাওয়া স্মৃতিগুলোকে ভাই কিংবা ভাইয়ের বউ এসে একটু একটু করে নষ্ট করে দেয়। মেয়েটা যখন শ্বশুরবাড়িতে জীবনটা শুরু করে তখনও সে আমার আমার করে, কিন্তু শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে দেখে সেই সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে। এটাই সত্যি। প্রত্যেকটা মেয়ের উচিত বিয়ের আগে 2 টাকা ইনকাম করতে শেখা, কারণ সেই বৌমাটাই সবচেয়ে বেশি সম্মান পায় যে শ্বশুরবাড়িতে গিয়েও 2 টাকা ইনকাম করতে জানে, আর সেই বৌমাটাই সবচেয়ে বেশি অবহেলিত হয় যে শ্বশুরবাড়ি মানুষের শুধুই সেবা করে, 2 টাকা ইনকাম করতে শেখে নে। দেখো, বর্তমান দিনের ছেলেমেয়েরা বাবা মার মুখে ভাত তুলে দিতে গিয়েও টাকা পয়সার হিসাব করে, আর তুমি যদি একটা মেয়ে হয়ে শুধু এটাই স্বপ্ন দেখো যে শ্বশুরবাড়ি মানুষের সেবা করে বসে বসে খাবে, তাহলে তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। টাকা ইনকাম করতে জানলে সবাই তোমাকে সম্মান করবে, সেটা বাপের বাড়ি কিংবা শ্বশুরবাড়ি এটা ম্যাটার করে না। মেয়ে হয়ে জন্মছ মানে বসে খাওয়ার জন্য নয়, 2 টাকা ইনকাম করে নিজের স্বপ্নের ঘর বানাও, দেখবে মানুষ তোমাকে সম্মান করবে, শ্বশুরবাড়ি মানুষ তোমার পায়ের কাছে আশ্রয় নেবে। আর তুমি যদি ওদের সেবা করে জীবনটাকে তুচ্ছ মনে করো তাহলে তোমার জীবনে কষ্ট ঘুরে ঘুরে আসবে, এটাই সত্যি।